ভিডিও নিয়ে আমি তোমাদের বচন অধ্যায়ে কি করাচ্ছি, রিভিশন ক্লাস, তাও আবার অধ্যায় ভিত্তিক প্রশ্নের ভিত্তিতে। তো আমরা এর আগের ভিডিওতে 2020 সাল পর্যন্ত আমরা করেছি যে বচন অধ্যায় থেকে কী ধরনের বাক্য থাকে যেগুলোকে আমরা বচনে রূপান্তরিত করবো এবং প্রশ্ন কী ধরনের থাকে। ঠিক আছে, তার থেকে আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে কী ধরনের প্রশ্ন আমাদের আসতে চলেছে এবং কোন কোন প্রশ্ন আমাদের পড়া উচিত, তাই না? তো আজকে আমি করাবো 2022 সাল। এবার তোমরা ভাবতে পারো 2020 পরে 22 কেন? 2021 সালে করোনা মহামারীর জন্য কিন্তু পরীক্ষা হয়নি, তাদেরকে কিন্তু অটোমেটিক পাস করিয়ে দেওয়া হয়েছিল, তাই 2021 সালে কিন্তু কোনো প্রশ্নপত্র নেই। তাহলে 2022 সালেটা আমরা সরাসরি করব। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো। এই হচ্ছে তোমাদের 2022 সালের প্রশ্ন। 2022 সালের প্রশ্নপত্র যদি দেখো, 2022 সালের প্রশ্নে তোমাদের যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নটা হলো বচন বলতে কী বোঝো, উদাহরণস্বরূপ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো। খুবই ইম্পর্টেন্ট, এবারের জন্য তোমরা এটা অবশ্যই প্রস্তুত রাখো, প্রশ্নটা আসতে পারে। আর যারা লজিক করবে তারা ভালো করে দেখে নাও। অথবা দিয়ে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বা তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো, কোন কোন পদ ব্যাপ্য এবং কোন কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো। যেটা তোমাদের বরাবরই আমি বলে এসেছি। এখানে নাম্বারগুলো দেখতে পাচ্ছ 1 + ½ × 4 টোটাল 8, এই নাম্বারটা কিন্তু থাকতে চলেছে। তাহলে তার মানে তোমরা বচন করলে 1 নাম্বার পাবে এবং হাফ হাফ পাবে তোমরা পদের ব্যাপ্য অব্যাপ্য বলতে পারলে। তাহলে প্রথম বাক্যটা কি রয়েছে, আমরা সরাসরি চলে যাই, দেরি করব না। একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না, কখনোই হতে পারে না, কখনোই না। তার মানে কোন বচন? কখনোই নয়, কদাপি নয়, কোনো নয়, সেটা থাকলে কিন্তু আমাদের কোন বচন? ই বচনে যাবে। কোন বচনে যাবে? ই বচন। তাহলে ই বচনের আকার কি? কোনো নয়। ই বচনের আকার কি? কোনো নয়, এটা তাহলে লিখবো কোনো, উদ্দেশ্যকে মানুষ, কোনো মানুষ নয় দেবতা, একদম সহজ। কোন বচন? ই। এবার ব্যাপ্য অব্যাপ্য লিখবো, ব্যাপ্য লিখো, পয়েন্ট করো, নিচে করবে কিন্তু ব্যাপ্য। ব্যাপ্য কি? এখানে ই বচনে কি অ্যাসে বিনোপে আমরা যদি দেখি এ সি বি এন ও পি, অ্যাসে বিনোপ। তাহলে অ্যাসে বিনোপ যদি দেখি আমরা কি হলো? ই বচন, ই বি, বোথ, তারপরে দুটোই। তারপরে উভয় পদই ব্যাপ্য লিখো, উভয় পদে কি? ব্যাপ্য। তাহলে ব্যাপ্য যখন উভয় পদ, তার মানে তুমি লিখে দিতে পারো এখানে মানুষ এবং দেবতা, উদ্দেশ্য বিধেয় উভয়। তারপর অব্যাপ্য যদি লেখো, অব্যাপ্য কি? কোনো পদেই অব্যাপ্য নয়, লিখে দাও কোনো পদেই অব্যাপ্য নয়। ব্যাস, একদম সুন্দরভাবে লিখে দিলে তুমি কিন্তু 2 নাম্বার পেয়ে গেছো। ঠিক আছে, তারপরে দেখো সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন। আমি মুছে দিচ্ছি, সব আবেদনকারী কি নন? সত্যনিষ্ঠ। সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন, তাহলে সব নয়, এটা প্রথম নিয়ম তোমাদের। প্রথম নিয়ম নয়, এটা সেই নিয়মটা যে সব, সমস্ত, সকল, প্রত্যেক এই জাতীয় যদি শব্দ থাকে তার সাথে যদি নয় থাকে, যদি খালি এই শব্দটা থাকতো তাহলে এ বচনে হতো, কিন্তু এই শব্দের সাথে সব, সমস্ত এইটা যদি নয় থাকে তাহলে কিন্তু হবে ও বচনে। কোন বচনে যাবে? ও বচনে। তার মানে কি? কোনো কোনো, ও বচনের আকার কি? কোনো কোনো নয়। তাহলে কোনো কোনো আবেদনকারী ব্যক্তি কথাটা জুড়ে দিতে পারো, কোনো কোনো আবেদনকারী ব্যক্তি নয়, সত্যনিষ্ঠ ব্যক্তি বা সত্যনিষ্ঠ শুধু জুড়ে দিতে পারো, সত্যনিষ্ঠ, ব্যাস। তাহলে কোন বচন এটা? ও বচন। ও বচনে এবার ব্যাপ্য অব্যাপ্য লিখো, ও বচনে যদি ব্যাপ্য লিখো, ব্যাপ্য পয়েন্ট করো। ব্যাপ্য কোন পদ? এই বচনের ব্যাপ্য হচ্ছে বিধেয় পদ। বিধেয় পদ কি? বিধেয় পদ হলো সত্যনিষ্ঠ, সেটা লিখে দাও, তাই না? তারপরে অব্যাপ্য, ও বচনের অব্যাপ্য কে? ও বচন অব্যাপ্য হচ্ছে উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদ হচ্ছে আবেদনকারী ব্যক্তি, আবেদনকারী, লিখে দাও উদ্দেশ্যপদ, আবেদনকারী, এভাবে লিখে দেবে আবেদনকারী। তাহলে কিন্তু পুরো নাম্বারটা তোমরা পেতে চলেছ। ঠিক আছে, এই গেল তোমাদের দ্বিতীয় বাক্য কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আমাদের। অসুবিধা কোনো জায়গায়? অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, পরে দেখো কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। কেবলমাত্র শব্দ দেওয়া আছে সুন্দর করে, কেবলমাত্র নিয়ম তোমরা জানো। কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে মনে রাখবে কি করতে হবে? এ বচনে করতে হবে। কোন বচনে করতে হবে? এ বচনে। আর তার সাথে সাথে উদ্দেশ্য বিধেয় জায়গা পরিবর্তন হবে, বিধেয়ের জায়গায় উদ্দেশ্য, উদ্দেশ্যের জায়গায় বিধেয় আসবে। তাহলে দেখো এবারে এলেফ দেওয়াই রয়েছে, তাহলে কি হবে? সকল, এ বচনে গেলে সকল শিক্ষিত ব্যক্তি, এটা হচ্ছে উদ্দেশ্য, প্রগতিশীল হচ্ছে বিধেয়, তাহলে বিধেয়টা আগে আসবে। সকল প্রগতিশীল ব্যক্তি হয় কি হবে? শিক্ষিত ব্যক্তি। ব্যাস, হয়ে গেল। 2 মিনিটও সময় তোমাদের লাগবে না। শিক্ষিত ব্যক্তি কোন বচন? এ বচন। এবার তোমরা ব্যাপ্য অব্যাপ্য লিখবে, লিখো ব্যাপ্য। এ বচনে কোন পদকে ব্যাপ্য করে? অ্যাসে বিনোপ, মানে সাবজেক্ট, উদ্দেশ্যপদ, লিখো উদ্দেশ্যপদ। উদ্দেশ্যপদটা কি আছে এখানে?
উদ্দেশ্যপদ রয়েছে প্রগতিশীল ব্যক্তি, তাহলে লিখে দাও এখানে প্রগতিশীল ব্যক্তি। তারপরে অব্যাপ্য লিখো, অব্যাপ্য কোন পদ রয়েছে? বিধেয় পদ, লিখে দাও বিধেয় পদ কি রয়েছে? শিক্ষিত ব্যক্তি এখানে লিখে দাও। তাহলে সহজ না কঠিন? দেখো এই 3টা লাইন করলে তোমরা 2টো নাম্বার পেতে পারো, নাকি অজস্র নোট, বড় বড় নোট মুখস্থ করবে। বড় বড় নোটে কিন্তু নাম্বার কাটার জায়গা থাকে, কিন্তু লজিকে কিন্তু নাম্বার কাটার জায়গা থাকে না, এটা মাথায় রাখবে। চলো হয়ে গেল। পরের বাক্য দেখো, দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারে। এমন যদি কোনো বাক্য থাকে যেখানে তুমি বুঝতে পারছো না পরিমাণটা কতটা বলেছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের নিয়ম বলেছিলাম আমি, যে যখন পরিমাণ বুঝতে পারছো তখন বাস্তবের দিক থেকে দেখো। বাস্তবে কি সকল দার্শনিক কি কখনো বিজ্ঞানী হতে পারে? থাকে না, বাস্তবের দিক থেকে কিন্তু সকল দার্শনিক কখনো বিজ্ঞানী হতে পারে না। তার মানে কোনো কোনো হয়, এখানে সদর্থক রয়েছে, নয়ার্থক কোনো চিহ্ন নেই, তার মানে কোনো হয়, তাহলে আই বচন কোনো উদ্দেশ্যকে দার্শনিক, কোনো দার্শনিক হয় বিজ্ঞানী, একদম সহজ। এটা কোন বচন? আই বচন। কোনো হয় আই বচন, কোনো দার্শনিক হয় বিজ্ঞানী, আই বচন। ব্যাপ্য অব্যাপ্য লেখো, ব্যাপ্য অব্যাপ্য পয়েন্ট করে নাও। আই বচন কি করে? কোনো পদকে ব্যাপ্য করে না আমরা জানি, তাহলে কোনো পদই ব্যাপ্য নয়, লিখবে কোনো পদই ব্যাপ্য নয়। আর এটা কি অব্যাপ্য? উভয় পদই অব্যাপ্য। ব্যাস, একদম সহজভাবে মাথায় রেখে দাও। তাহলে এই ছিল তোমাদের 2022 সালের প্রশ্নপত্র, একদম সহজ পাতি প্রশ্ন। যে নিয়মগুলো তোমাদের দিয়েছি সেই নিয়মের বাইরে কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আমি পাইনি। সুন্দরভাবে সেই নিয়মগুলো তোমরা দেখে প্র্যাকটিস করো, প্রথমত দেখে করো, মুখস্থ করতে যেও না কেউ। তাহলে এই ছিল তোমাদের 2022 সালের প্রশ্ন। এরপরে তোমাদের দেখা হবে 2023 সালের প্রশ্নপত্র নিয়ে। তাহলে দূর দূরান্ত থেকে যারা দেখছো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে একদমই ভুলবে না, তারাও উপকৃত হোক, তোমরাও 100তে 100 পেতে চলেছো। ঠিক আছে, অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকো। আমি যে ধরনের প্রস্তুতি তোমাদের দেবো সেইভাবে প্রস্তুত হও, আমি তোমাদের অবশ্যই সহযোগিতায় রয়েছি, পাশে রয়েছি। তা ডিজিটাল এডুকেয়ার তোমাদের পাশে রয়েছে, ঠিক আছে। আর যারা কাছাকাছি রয়েছে এডুকেয়ার একাডেমি, তারা অবশ্যই অফলাইনে ভর্তি হয়ে যাও, কারণ আমাদের এখন অফলাইন ভর্তি প্রক্রিয়া চলছে। তোমাদের হাতে কিন্তু সময় খুব কম, কাজ কিন্তু অনেক বেশি রয়েছে। ঠিক আছে, নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য অবশ্যই চলে এসো, তোমরা অবশ্যই ভালো ফলাফল করবে। আমাদের এবারে অফলাইন ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে খুব ভালো ফলাফল করেছে। তাই অবশ্যই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।